নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না ঠিক? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না ঠিক? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যারা দুনিয়ার মধ্যে পথ চলায়, সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের গাইডলাইন দেওয়া একটা সীমা লঙ্ঘন দিয়ে দেওয়া হয়েছে, একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। নামাজ আল্লাহ পাকের একটা গাইডলাইন, নামাজ পড়তেই হবে। এখন বান্দায় নামাজ পড়ে না, সীমা লঙ্ঘন করে না, করে না? জোরে বলেন। আল্লাহ পাকের বান্দা রোজা রাখে না, গাইডলাইন দিয়ে দিয়েছেন, সীমা লঙ্ঘন করে, রোজা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন, সে রমজানের রোজা রাখবে, এখন সে রোজা রাখে না, সীমা লঙ্ঘন করে। আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন, সে সুদ খাবে না, বান্দা সুদ খায়, সে সীমা লঙ্ঘন করে। আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন, সে ঘুষ খাবে না, বান্দা সীমা লঙ্ঘন করে, সে ঘুষ খায়। আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিয়ে দিয়েছেন, নারীর সাথে বেপরদায় চলা যাবে না, বান্দায় বেপরদায় চলে, নারীর সাথে অপকর্ম করে, নাজায়েজ কাম করে, বেপরদা করে। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘন করে, সেই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পথ চলায়, সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে মত্ত হয়ে দুনিয়ার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। সীমা লঙ্ঘন করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন, এজন্য সীমা লঙ্ঘন করা যাবে না। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং দুনিয়ার মধ্যে যত ফাহিশা কাম আছে, ওই ফাহিশা কাম থেকে তার নফসকে বাঁচিয়ে রাখে, বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হতে ভয় করে, এখন আমরা যারা মজলিসে আছি, আমরা আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে ভয় রাখি না, রাখি না? বলেন না সবাই? ভয় রাখি। ওমরের জামানার মধ্যে পাওয়া যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জবরদস্ত আল্লাহওয়ালা সাহাবী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের মধ্যে একটা যুবক ছেলে, ওই যুবক ছেলেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে আসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসতেন, দ্বীনি মাসলা মাসাইল জিজ্ঞাসা করতেন। হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মজলিসের মধ্যে বসা বালকটা অনেক প্রশ্ন করেন, অনেক মাসলা মাসাইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানেন। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যুবক ছেলেটা রাস্তা দিয়ে আসতো, রাস্তা দিয়ে আসার সময় একটা সুন্দরী কন্যা ওই যুবক ছেলেটাকে ডিস্টার্ব করত। ওই যুবক ছেলেটাকে ডিস্টার্ব করত। কে ডিস্টার্ব করত? এ যুবক, তুমি আমার ক্ষুধা মেটাও, যৌবনের ক্ষুধা মেটাও। ওই যুবক এত চেষ্টা করেছে যুবককে ওই নারীর দ্বারা ক্ষুধা মেটানোর জন্য, যৌবনের ক্ষুধা মেটানোর জন্য, কিন্তু যুবক এমন যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃত ভয় করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার খাতির ওই যুবককে ওই সুন্দর নারী গায়েল করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ ওই যুবক শয়তান এমন ওয়াসওয়াসা দিল, ওই যুবককে এমন ওয়াসওয়াসা দিল। একদিন ওই যুবকটা পথের মধ্যে চলতেছেন, ইন দি মিন টাইম ওই যুবককে ওই সুন্দরী কন্যা যুবককে প্রস্তাব দিল যে তুমি আমার যৌবনের ক্ষুধা মেটাও। ওই যুবককে এমন ওয়াসওয়াসা শয়তানে দিয়ে ফেলেছে, ওই যুবক ওই মহিলার কন্যার কাছে যাওয়া হলো, কন্যার কাছে চলে গেল। সুন্দরী রমণীর কাছে যাওয়ার পর ওই সুন্দরী রমণী কন্যা এবার দিল থেকে খুশি হয়ে গেল। এই যুবকের পিছনে আমি কত মেহনত করলাম, কত মেহনত করলাম, আমার যৌবনের ক্ষুধা নিবারণের জন্য আমি অনেক চেষ্টা করলাম, অনেক ফিকির করলাম, কিন্তু এই যুবককে আমি গায়েল করতে পারছি। ওই সুন্দরী কন্যা মনে মনে অনেক খুশি। এবার সুন্দরী কন্যার খাদেমকে বাজারে পাঠালেন। বাজারে পাঠায় বলতেছেন, ও খাদেম যাও যাও, বাজার থেকে ফল ফলাদি নিয়ে আসো, আজকে খুশি খুশি লাগতেছে। আজকে যেই যুবকের পিছনে বহুত মেহনত করেছে আমার যৌবনের ক্ষুধা মেটানোর জন্যে, কিন্তু আজকে সেই যুবক আমাকে ধরা দিয়েছে, যাও একটু আনন্দ করবো, ফুর্তি করবো। কিতাবের মধ্যে পাওয়া যায় এই যুবক ছেলেটা যখন ওই সুন্দরী রমণী কন্যার একদম নিকটবর্তী হয়ে যায়, একদম নিকটবর্তী হয়ে যাওয়ার সময় এখনো মিলিত হয় নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই যুবক ছেলেটা হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ছেলেটা ওই সুন্দরী রমণী কন্যার সামনে অজ্ঞান হয়ে যাওয়ার পর এবার সুন্দরী কন্যা চিন্তা করলো, হায় হায়, যেই যুবককে আমার দ্বারা ক্ষুধা নিবারণ করাবো, যুবকের দ্বারা আমি ক্ষুধা নিবারণ করাবো, যৌবনের ক্ষুধা নিবারণ করাবো, ওই যুবকের কি হয়ে গেল? এমন হয়ে গেছে মনে হয় যুবক মারা গেছে। ওই খাদেমকে ডাকলো, যাও যাও, এই যুবক তো দেখা যায় মরণাপন্ন, প্রায় যুবকের হুঁশ ফিরতেছে না, জ্ঞান হারা হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এবার সুন্দরী কন্যা ওই যুবক ছেলেটাকে মানুষ দ্বারা তার যে ঘর আছে ওই ঘরের কাছে নিয়ে রেখে দেওয়া হলো। ঘরের কাছে নিয়ে যাওয়ার পর বাবাই চিন্তা করে, আজকে মাগরিবের পরও আসলো না, ইশারের পরও আসলো না, গভীর রাত হয়ে যায়, এখনো আসে না, আমার বাজান কোথায় গেছে? দরজা খুলে যাওয়ার পর, দরজা খুলে দেওয়ার পর নজর করে দেখেন ওই যুবক ছেলেটা, যেই যুবক ছেলেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সকাল দুপুর বিকাল রাত যাতায়াত করত, আজকে সেই যুবক ছেলেটা অজ্ঞান হয়ে তার বাড়ির আঙ্গিনার সামনে পড়ে আছে। বাবা যুবক ছেলেটাকে ঘরের মধ্যে তুললেন, পানি ছিটালেন, হেকি মারলেন, ডাক্তার আনলেন। কিছুক্ষণ পরে ওই যুবক ছেলেটা জ্ঞান ফিরে গেল। যুবক ছেলেটা জ্ঞান ফিরে যাওয়ার পর এবার বাবাকে খুলে বলল, বাজার, ওই সুন্দরী রমণী কন্যা আমার দ্বারা আমার চরিত্র নষ্ট করার জন্য নিয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহম করেছেন, দয়া করেছেন। বাবাই বলতেছেন, বাজান তুমি কি কেমনে সেই মজলিস থেকে ফিরে আসলা? বলে, আব্বা জান, আমি যখন ওই মজলিসে ওই কন্যার সামনে গেলাম, সুন্দরী রমণীর সাথে মিলিত হওয়ার জন্য গেলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার
একটা আয়াত আমার স্মরণে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর দিয়ে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃত ভয় করে, শয়তান যদিও তাদেরকে ওয়াসওয়াসা দিয়া খারাপ কার্যে লিপ্ত করাইতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের মধ্যে এমন কিছু স্মরণ করে দেই, তারা এমন কিছু দেখতে পায় যেটা দুনিয়ার অন্য কোনো ব্যক্তি দেখতে পায় না। বলেন সুবহানাল্লাহ। এবার যুবক সন্তান বাবাকে বলতেছেন, আব্বাজান আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়া রমণী কন্যা সন্তানের কাছে নিয়ে গেল, আমি আপনার কাছে ওসিয়ত করি, আমার শরীরটা জানি কেমন কেমন লাগে, আমি যদি মারা যাই আজকে রাত্রের মধ্যে আমাকে দাফন কার্য শেষ করে দিবেন। রাত্রে শোয়ার পর ওই ছেলেটা ছটফট করে ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হয়ে যাওয়ার পর এবার বাপ তার সন্তানের ওসিয়ত অনুযায়ী ওই সন্তানকে গোসল টোসল করে কাফনের কাপড় উপরে জানাজা পড়ায়া ওই সন্তানটাকে কবরস্থ করে দেওয়া হল। আল্লাহু আকবার। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসের মধ্যে যুবক সন্তানটা যাতায়াত করত, যাওয়া আসা করত। হযরত ওমর তথ্য নিলেন, এই ছেলেটা কেন আসে না, কি হয়েছে একটু খবর লও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের বাড়িতে খবর লওয়ার পর দেখে যে শুনতেছেন ওই যুবকটা ইন্তেকাল হয়ে কবরস্থ হয়ে গেছে। বলে যে বাজান ওই সন্তানটার কি হইল, কেমনে মারা গেল? বলে এমন এমন ভাবে মারা গেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে মুরব্বী বাবাজান, এই সন্তানটা আপনার সন্তান যদিও, কিন্তু আমার সাথে এমন মহাব্বত রাখতো, আমার সাথে এমন যাতায়াত করতো, আমার মজলিসে এমন ভাবে যাতায়াত করত। ওই সন্তানটা এমন ভাবে আল্লাহকে ভয় করত, অন্য মানুষ এমন ভাবে আল্লাহকে ভয় করত না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস ঢেলে দিলেন। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন যে যারা আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে? যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ দুইটা জান্নাত রেখেছেন। কয়টা জান্নাত? সূরা আর রহমানের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন কোরআনের আয়াতের মাধ্যমে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করে আমি তাদের জন্য স্পেশাল দুইটা জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ তো নিজে বলছেন কোরআনের মধ্যে যে যারা আল্লাহকে প্রকৃত ভয় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত দান করবেন। তার বাহিনীকে নিয়ে, খাদেম খুদ্দামকে নিয়ে, ওই মুরব্বীকে নিয়ে ওই সন্তান, যেই সন্তান কবরস্থ হয়ে গেছে ওই সন্তানের কবরের কাছে নিয়ে যাওয়া হলো। বলে চলো চলো ওই সন্তানের কবরের কাছে যাব, কবরের মধ্যে গিয়া কবরের কাছে গিয়া প্রশ্ন করব। বলে যে হযরত ওমর আপনি কবরের কাছে গিয়া প্রশ্ন করবেন, ওই কবরের ভিতরে তো সেই মুর্দা, সে কিভাবে কথা বলবে? বলে যে দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু ফয়সালা করে কিনা। এমন ওমর, এমন ওমর, যে ওমরের চিঠির মাধ্যমে নীল নদের পানি ছিল না, চিঠি পড়ার সাথে সাথে নীল নদের মধ্যে পানি চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। এমন ওমর, এমন জবরদস্ত ওমর, যে ওমর রাস্তার মধ্যে হাঁটলে মাইল কি মাইল দূরে শয়তান দূর হয়ে যায়। আল্লাহু আকবার। সেই ওমর
মসজিদে নববীর মধ্যে মিম্বরের মধ্যে বসা, মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় খুতবা দিতেছিলেন। ইন্দি মিনতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া, উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ায় খুতবা দিতেছিলেন, আর সারিয়া হাজার হাজার মাইল দূরের মধ্যে আছে, যুদ্ধের ময়দানে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদ নববীর মিম্বরের মধ্যে দাঁড়ায় খুতবারত অবস্থায় বলতেছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ও সারিয়া, পাহাড়ের দিকে নজর দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সারিয়া যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে, বলে, হে সারিয়া, তুমি কি অমুক দিন অমুক সময় আমার কোনো কথা শুনতো নাকি? বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন হযরত ওমর, অমুক দিন অমুক সময় আপনার কথা শোনার সাথে সাথে পাহাড়ের দিকে নজর করে দেখলাম শত্রুপক্ষ পাহাড়ের দিকে আক্রমণ করার জন্য আসতেছে। যদি আপনি সম্বোধন না করতেন, ইয়া সারিয়াতাল জাবাল, আপনি পাহাড়ের দিকে যদি নজর দিতে না বলতেন, তাহলে পিছন থেকে শত্রুপক্ষ আমাদেরকে হত্যা করে ফেলতো। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই ওমর জবরদস্ত আল্লাহওয়ালা সাহাবী, এমন ওমর যেই ওমরের কণ্ঠ, যেই ওমরের নজর হাজার হাজার দূরে যায়। সুবহানাল্লাহ বলে। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে দাঁড়াইয়া প্রশ্ন করছেন, রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আল্লাহকে প্রকৃত ভয় করলে আল্লাহ 2টা জান্নাত দিবেন। কয়টা জান্নাত? এ যুবক, আমি তোমাকে প্রশ্ন করি, কবরের মধ্যে তোমাকে প্রশ্ন ছুড়ে মারলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি 2টা জান্নাত দিয়েছে কিনা জানতে চাই। আল্লাহু আকবার। সন্তানের বাবা, অন্য মানুষগুলেন, খাদেম গুলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। কবরের থেকে বলতেছেন, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি আল্লাহকে প্রকৃত ভয় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরের মধ্যেই 2টা জান্নাত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর। এ মুসলমান বন্ধু, ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? আল্লাহকে প্রকৃত ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আজকে আমাদের দিলের মধ্যে কোনো ভয় নাই। আমি আগেই বলেছি, আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান। মুসলমান এই বাংলাদেশের জমিনে থাকবে, নাস্তিক মুরতাদ বেঈমানেরা এই বাংলাদেশে কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করবে, সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন করবে, সেটা বাংলার জমিনের মুসলমান মেনে নিতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠে? এই জন্য কবি বলেন, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না ঠিক? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না ঠিক? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর
কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না ঠিক? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলামের শত্রুরা, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা, আমার নবী তোমার নবী বিশ্ব নবীর অপমান সইবে না আর মুসলমান। ইহুদিদের দালালেরা নারায়ে তাকবীর। সজাগ থাকেন, সচেতন থাকেন, গাবের লাঠি প্রস্তুত রাখেন, গদের লাঠি প্রস্তুত রাখেন, বাঁশের লাঠি প্রস্তুত রাখেন, সব সময় সচেতন থাকেন। নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে লেগে গেছে, আমরা মুসলমানরা বসে থাকার কোনো সুযোগ নাই, বসে থাকার কোনো সময় নাই। কে আওয়ামী লীগ করে দেখার কোনো সময় নাই, কে বিএনপি করে দেখার কোনো সময় নাই, কে জাতীয়বাদী করে দেখার কোনো সময় নাই, কে চরমোনাই করে দেখার সময় নাই, কে হেফাজত ইসলাম করে দেখার সময় নাই। নাস্তিকদের বিরুদ্ধে আরেকটা ৭১ করতে হবে, জোরে বলেন ঠিক না ঠিক? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? সজাগ থাকেন, সচেতন থাকেন। আমরা কিন্তু যেই কোনো মুহূর্তে ঈমান হারা হয়ে যেতে পারি, কারণ বাংলাদেশ এখন যেইভাবে চলতেছে, আজকে মুসলমানদের বাক শক্তি একদম নাই বললেই চলে, জোরে বলেন ঠিক না ঠিক? আপনি গো ঘর চুরি হইলে আপনারা চোর ধরতে চান না? চান না? সবাই চান, সবাই চান। চুরি হয়ে গেছে আজকে, বুড়া এখন খেফা, কালকে চোর ধরুন, রাত্রে ঘুমামু না। চোরাই সজাগ, হিংকাইটা চোর বুড়ার ঘরে ঢুকছে। এখন বুড়ায় গরম না নরম? আরে কত কথা কামিয়ারা, বুড়ায় গরম। কালকে আমার ঘরের ফুতের বোর স্বর্ণ লয়ে গেছে, আজকে চোর ধরতে হবে। বুড়াও সজাগ, বুড়িও কালকে কাজ দেয় নাই, ফান খাইছে, কাজ দিতে খেয়াল নেই, ঘুমায় গেছে। আজকে কাজ দেয়, বুড়োও দেয়, বুড়িও দেয়। চোরায় আজকেও ঘর চুরি করে লয়ে গেছে, টের পাই নাই। শেষ রাত্রে এমন হয়ে গেছে, এমন ঘুমাইছে চোরারা, চুরি কইরা ঘর লয়ে গেছে। ঘরের ভিতরে যা যা ছিল মাল সব লয়ে গেছে। এখন পরের দিন উইঠা বুড়া এবার গরম না নরম? আরে কন্যা কামিয়ারা, কম না বেশি? প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন কম না বেশি গরম? অনেক বেশি গরম না? আজকে চোরের একদিন আমার, বা আমার 10 দিন চোরের একদিন। হিম্মত নিয়ে বয়ে রয়েছে দাও কাছি, কাটাইল খন্তা কুড়াল নিয়া, আজকে চোরার শেষ। আরে মুসলমান জাতি সচেতন থাকেন, সজাগ থাকেন। আপনার ব্যক্তি স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, নৈতিক অধিকার নাই, সমস্ত কিছু বরবাদের মধ্যে আছে। আপনার ব্যক্তি স্বাধীনতা, নৈতিক অধিকার, ভোট প্রয়োগ করা। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব, নেতা নির্বাচনের ক্ষেত্রে আমি আমার ভোট যাকে খুশি তাকে দিব। আজকে সেই ব্যক্তি স্বাধীনতার, নৈতিক অধিকার, ভোট আমার ভোট আমি দেব, সেই ব্যক্তি স্বাধীনতা আছে? আরে জোরে বলেন আছে? সেই ভোট চোরদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করা লাগবে না? লাগবে না? কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আল্লাহর হুকুম মানার, নবীর তরিকায় চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।